জিন্দাবাদ 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 প্রতাপ নায়ক জিন্দাবাদ 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 জয় বাংলা জয় বাংলা জয় জয় বাংলা মঞ্চে অনুষ্ঠিত হবে আমাদের ডক্টর মানস ভূঁইয়া চেয়ারম্যান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী এবং রাজ্যের আহ্বায়ক শ্রী প্রতাপ নায়ক আজকের মলয় ঘটক সদস্য বিধান উপাধ্যায় এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত। আজকে আমরা যে সভাটা দেখাচ্ছি সেটা হচ্ছে দামোদর দুর্গাপুর দামোদর হেডমাস্টার ডিভিশনের সমস্ত কর্মচারীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন এই মিছিলে যোগদান করার জন্য। আমরা সেই কর্মচারীদের যে আজকে মিছিলে যোগদান সেটা সম্পূর্ণভাবে আমরা তুলে ধরছি আমাদের চ্যানেলে। আমি রঞ্জিত রামদেব। আমি বললাম যে আমি চিন্তা নিয়ে বোঝা যায় না দেখতে কিন্তু ভালো লাগে। ব্যস্ত আছেন মনে হয় আপনারা। গ্রামের মধ্যে একটু পুজো দিলে জয় বাংলা
হাউস রেন্টটা পারবে বল কোথায় আছিস? হ্যাঁ চারবার যেহেতু রিভাব নেই। হ্যালো হ্যালো, প্রত্যেকে শুনতে পাচ্ছেন? আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনাদের এখনো অব্দি যাদের যাদের রেজিস্ট্রেশন হয়নি তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা আপনাদের নির্দিষ্ট সূচি মেনে রেজিস্ট্রেশন পর্বটি সম্পন্ন করুন। আপনাদের প্রত্যেকের কাছে আমাদের বিনীত অনুরোধ, এখনো অবধি যারা যারা রেজিস্ট্রেশন পর্ব সম্পন্ন করেননি তাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, আপনি বা আপনারা এখনো অবধি যারা রেজিস্ট্রেশন করেননি আপনারা গিয়ে আগে রেজিস্ট্রেশন পর্বটি সম্পন্ন করুন। নাম শুনেছি আমি, কোনো দেখা করার সৌভাগ্য হয়নি আমার। আমি শোনো না, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পশ্চিম বর্ধমান জেলা সম্মেলন এবছর জেলা সম্মেলনের প্রথম অধ্যায়। এই অধ্যায়ে আপনারা যারা আগত ওটাই ভুল হয়ে গেল। আরেকটা নিস দিদি একটা সামনে যাবেন না, সামনে ক্রস করবেন না, সামনে ক্রস করবেন না। পরবর্তীতে আমরা বরণ করে নেব বঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পঞ্চায়েতি রাজ শাখা, ওনাকে আমরা বরণ করছি। বাড়িতে এইদিকে ঘুরে একটু। হ্যাঁ, বরণ করছেন মাননীয় আচার্য ডক্টর মহাশয়, বরণ করছি মাননীয় শ্রী বারিন মজুমদার মহাশয়কে, জনায়ক মহাশয়কে স্টিয়ারিং কমিটির সদস্য। পরবর্তীতে আমরা জায়গাটা ঠিক আছে, একটু ধরবেন, একটু ধরে দাঁড়াবেন।
হ্যাঁ বলো, ঠিক আছে এবার ঠিক আছে। ওকে ফাইন। একটু দেওয়ার পর হোল্ড করবেন, ঘুরিয়ে হোল্ড করবেন, একটু হোল্ড। ফাইন ফাইন। হোল্ড। ভিডিও পেছনে মানুষ থাকাই দিকে, হ্যাঁ ওকে। এদিকে তাকাবে, সবসময় তাকাবে এদিকে। পরবর্তীতে আমরা বরণ করে নেব মাননীয় আব্দুল হাই। আপনি উত্তর একটু করেন। স্মারকটা দেন। পরবর্তীতে বরণ করে নেব মাননীয় শ্রী দেবব্রত চট্টরাজ মহাশয়কে, মাননীয় উপদেষ্টা। দেবুদা হাসি মুখটা যেন থাকে। এরপর আমরা বরণ করে নেব মাননীয় এটা আসুন, এটা আগে হাজির দিয়ে লাগাবেন একটু, এটা এগিয়ে আসুন। ফাইন। এরপর আমরা বরণ করে নেব মাননীয় সঞ্জয় পাল। পরবর্তীতে আমরা বরণ করে নেব পরবর্তীতে আমরা বরণ করে নেব বিন্দাদি পাশে না মাঝখানে। মুখটা ধর, মুখটা ধর। এরপর বড় বড় করতে নেই, একদম সিরিয়াসটা বলছি। তাহলে তোমাকে ওইদিকে যেতে হবে, ওইদিকে না। কালিদাস বাবু একসাথে। দাদা দিচ্ছে এটা অনেকদিন হলো না, এইদিকে। হ্যাঁ এইবার ঠিক আছে, এখানে না একদম। এই ছবিটাই চাই। আরে এটাই তো বাঁধিয়ে রাখবো। এরপর বরণ প্রক্রিয়ার পর আমরা সরাসরি এবার চলে যাব এরপর আমরা বরণ করব কালিদাস শিকদার মহাশয়কে, সভাপতি পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি। আমি বলবো যে প্রদীপ জ্বালানোর জন্য যে আমাদের মোমবাতি অথবা যা যা আনুষঙ্গিক জিনিসের লাগে সেগুলো রেডি করতে। এরপর আমরা চলে যাব প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে। মঙ্গল দ্বীপ প্রজ্বলনের সাথে সাথে আজকের এই উদ্বোধন অনুষ্ঠান আমরা সূচিত করলাম। শুভং করতু কল্যাণম আরোগ্যম সুখ সম্পদাম শত্রু বুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে। দীপজ্যোতি পরম ব্রহ্ম দীপজ্যোতি জনার্দন দীপ হরতু মে পাপং দীপজ্যোতি নমস্তুতে। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। ওম শান্তি শান্তি।
পরশমণি ছোঁয়াও প্রাণী এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহর গানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণ ধরো তোমার ওই দেবালয় প্রদীপ করো আমার এই দেহ খালি তুলে ধরো তোমার ওই দেবালয় প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জলুক গানে নিশিদিন আলোক শিখা জলুক গানে আগুনের দৃষ্টি ছোটে মুছবে কারো যেখানে করবে সেখানে দেখবে না নয়নের দৃষ্টি হতে মুছবে কারো যেখানে করবে সেখানে দেখবে না উঠবে জলে ঊর্ধ্বপানে ব্যথাও উঠবে জলে ঊর্ধ্বপানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। এরপর পরপর যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি, যাদের নাম আমি ঘোষণা করলাম। আইসিডিএস এর টিম পরবর্তীতে তৈরি থাকবেন সঞ্জয় পাল এবং তার পুরো টিম, পরবর্তীতে উৎকর্ষ বাংলা এবং তারপর লেবার ডিপার্টমেন্ট থেকে যারা এসেছেন, যারা সম্মাননা জ্ঞাপন করবেন মাননীয় শ্রী প্রতাপ নায়ক মহাশয়কে, রাজ্য আহ্বায়ক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। এবং আজকের এই অনুষ্ঠানে তাকে সম্মাননা জানানো হচ্ছে, সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে মাননীয় শ্রী প্রতাপ নায়ক মহাশয়কে। সম্মাননা জ্ঞাপন করছেন সঞ্জয় পাল মহাশয় এবং তার পুরো টিম। সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে মাননীয় শ্রী প্রতাপ নায়ক মহাশয়কে। বুবলা বুবলা এই না না সাইড থেকে আরেকটা এটা আপনারা এগিয়ে স্যারকে দাও শ্রী প্রতাপ নায়ক মহাশয়কে করতালির আওয়াজ আর একটু জোরে হোক। এত মানুষ রয়েছেন আপনারা, আরো একবার জোরে করতালি হোক মাননীয় শ্রী প্রতাপ নায়ক মহাশয়ের জন্য। জ্ঞাপন করবেন মাননীয় কালিদাস শিকদার মহাশয়কে, সভাপতি পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন।
এরপর স্বাস্থ্য পশ্চিম বর্ধমান থেকে বরণ করছেন মাননীয় শ্রী প্রতাপ নায়েক মহাশয়কে। একটা অনুরোধ, যাদের হয়ে গেছে একটু মঞ্চটা যারা সম্মাননা জানিয়ে দিয়েছেন, অনুরোধ করছি মঞ্চটা একটু খালি করার জন্য। যাদের হয়ে গেছে সম্মাননা জানানো, আমি সেই সব ডিপার্টমেন্টকে অনুরোধ করছি একটু যদি মঞ্চটা খালি করে আপনারা নিজ নিজ আসন গ্রহণ করেন, তাহলে আমাদের কাজ, আমাদের যে পরিচালনা, অনুষ্ঠান পরিচালনা হবে। গ্রুপের পক্ষ থেকে বরণ করবেন মাননীয় শ্রী প্রতাপ নায়েক মহাশয়কে। বরণ করে নেবেন শ্রী প্রতাপ নায়েক মহাশয়কে। একটু অনুরোধ, যাদের সম্মাননা জ্ঞাপন জানানো হয়ে গিয়েছে, মানুষ থাকো এইদিকে থাকো। হ্যাঁ ঠিক আছে, ওকে। মোমেন্টটা দাও, এইদিকে তাকাবে, মোমেন্টের দিকে ঠিক। পরবর্তীতে ভোকেশনাল গ্রুপ থেকে সম্মাননা জ্ঞাপন করবে কর্মচারী ফেডারেশন। আমি কালিদাস বাবুকে অনুরোধ করব স্বাগত ভাষণের জন্য। নমস্কার। আজকে অনেক দিনের আশা আমরা পূর্ণ করতে পেরেছি, যার নেতৃত্বে প্রথমেই অভিনন্দন জানাবো না ধন্যবাদ জানাবো সে ভাষা আমার নেই আমাদের রাজ্য কনভেনার মাননীয় প্রধান নায়ক মহাশয়কে। মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের সভাধিপতি মহাশয় পশ্চিম বর্ধমান, মঞ্চে উপস্থিত আছেন আমার শাখা সংগঠনের সভাপতি। যেটুকু আমরা সাংগঠনিক কাজ শিখে মেজে ঘষে আমাকে তৈরি করে এই জায়গায় আনতে সহযোগিতা করেছেন বা আসতে আমাকে তৈরি করেছেন সে প্রদীপ বাউরি মহাশয়কে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের অতি প্রিয় বারিন্দা, আরেকজন নেই আমার খুব কাছের মানুষ, যাকে রাত দিন বিরক্ত করে দাদা কী করে কী করবো, কী ভুল করছি বলবো, আমাদের অনিদ্দা। আর থাকলে খুব খুশি হতাম আমি, যাই হোক কোনো কারণ আসতে পারেননি। আচ্ছা, মঞ্চে আমার উপস্থিত আছেন আমাদের শ্যামলদা, শ্যামল পট্টনায়ক, আমাদের সেক্রেটারি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মচারী ফেডারেশনের বলতে পারেন এই পশ্চিম বর্ধমানের দেবুরা দেবরাজ আমাদের এই সংগঠনের উপদেষ্টা। তাছাড়াও মঞ্চে আমাদের কাউন্সিলাররা আছেন সকলে, এবং মঞ্চে উপস্থিত আছেন মহল্লা আমাদের কার্যকরী সভাপতি যুগের কাজী, এবং যাদের নাম বলতে আমি পারলাম না সকলে উপস্থিত আছেন। এবং তাছাড়াও আছেন যারা এত সুন্দর সহযোগিতা করে আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছেন। উদ্বোধনী দেখুন, আমি আমার এই এলাকায় নাম আছে যে আমি স্পষ্ট কথা বলি। উদ্বোধনী ভাষণ আমি শুরু করছি আজকে উদ্বোধন দিয়ে। আপনাদের প্রথমে সকলকে আবার অভিনন্দন জানাই। আমরা দীর্ঘদিনের থেকে আমরা আশা করেছিলাম যে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে অনুরোধ রাখছি। পরবর্তীতে আমরা বরণ করে নেব মাননীয় শ্রী অভিনব মুখার্জি মহাশয়কে, ছাত্র যুব প্রেসিডেন্ট। এরপর আমরা সম্মাননা জ্ঞাপনের জন্য যারা রয়েছেন আমি বলবো প্রথমে অরণ্য শাখা থেকে সম্মাননা জ্ঞাপন করবেন মাননীয় শ্রী প্রতাপ নায়েক মহাশয়কে, রাজ্য আহ্বায়ক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অরণ্য শাখা। পরবর্তীতে তৈরি থাকবেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা আছেন তাদের তৈরি থাকার জন্য অনুরোধ করছি।
জ্ঞাপন করছেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছেন মাননীয় শ্রী প্রতাপ নায়ক মহাশয়কে। তারপর ইরিগেশনের পক্ষ থেকে তৈরি থাকবে পরবর্তীতে। তারপর বিসিডব্লিউ আপনারা তৈরি থাকবেন। এরপরে বিসিডব্লিউ যারা এসেছেন তারাও তৈরি থাকবেন। সামনেটা কাট করিস না তোরা, এই কি ছবিটা তুলে বনশ্রী ভিতরে যাও, বনশ্রী ভিতরে যাও, বনশ্রী ভিতরে যাও, সব ঘাটে করে দিই ফটোটা নাও দাদার কাছে নেন নি এমনি আমি তো এ বনশ্রী এই সায়ন্তনী দাঁড়া 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 তো দাঁড়া দাঁড়া হ্যাঁ দাঁড়া কত হবে কি দাদা দাদা বলে জন্য সম্মাননা জ্ঞাপন প্রক্রিয়া সরকারি কর্মচারী ফেডারেশন। একটি ছোট্ট অনুরোধ আপনাদের প্রত্যেককে যাদের সম্মাননা জ্ঞাপন হয়ে পশ্চিম বর্ধমান জেলার প্রথম জেলা সম্মেলন। প্রথমেই কালিদাস দা সহ টিমকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের এই জেলাতে প্রথম আমাদের রাজ্য। এরপর লাইব্রেরি ডিপার্টমেন্ট থেকে যারা আছেন তারা তৈরি থাকবে। লাইব্রেরি ডিপার্টমেন্ট থেকে যারা আছেন তারা তৈরি থাকবে। নিচে নামবেন, এদিকে আর রিপিট করে আসবেন না। এরপর পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে যারা আছেন পিডব্লিউডি যাওয়ার জন্য অনুরোধ করছি, ওনারাও সম্মাননা জ্ঞাপন করবেন মাননীয় শ্রী প্রতাপ নায়ক মহাশয়কে। এরপর ভিআরপি অ্যান্ড ভিভিডিসি ডিপার্টমেন্ট থেকে যারা আছেন তারা এরপর আমি মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করব কালিদাস শিকদার মহাশয়কে, সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। একটু দ্রুত সম্মাননা জ্ঞাপন প্রক্রিয়া, একটু দ্রুত। এরপর আমাদের পরবর্তী বক্তব্য আছে, সেই বক্তব্যগুলি শেষ হবে। সম্মাননা জ্ঞাপন হয়েছে, আমি একটু মঞ্চ খালি করে দেওয়ার জন্য অনুরোধ। এবং সর্বোপরি আমাদের রাজ্য আয়োজক আমাদের দাদা প্রতাপ নায়ক মহাশয় এবং সামনে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সকল যে কর্মসূচি ঘোষণা করেন, আমার মনে হয় বিভিন্ন অফিসে আপনারা আছেন, সমস্ত জায়গাতেই আছেন, এবং আপনারা যদি না থাকতেন এত সুন্দর সাড়া কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকার পেত না। এবং সর্বোপরি একটা জিনিস যে বিভিন্ন জায়গায় দেখুন বিভিন্ন জাতি দলমত সবকিছু থাকে। আমি আজকে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে একটা জিনিসই বলবো, যদি মানুষের পাশে কোনো রাজনৈতিক দল থাকে সেটা তৃণমূল কংগ্রেস, এবং যদি কোনো মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকেন সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। এর কিন্তু বিকল্প নেই। তাই সমস্ত জায়গায় মানুষরা কিন্তু জোট বাঁধছে। আমার মনে হয় আপনাদেরও জোট বাঁধার একজোট হয়ে সকলকে নিয়ে জোটবদ্ধ হয়ে তৈরি হয়ে 2026-এর নির্বাচন কিন্তু সামনেই আছে। একটি সংবর্ধনা অনুষ্ঠান আরো একবার একটু বিরতি চাইছি। মাননীয় শ্রী প্রতাপ নায়ক মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমি ওনাদেরকে মঞ্চে আসার জন্য, আমরা ওনার বক্তব্য শুনবো, সুতরাং আমরা পরবর্তীতে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো মাননীয় শ্রী বিষ্ণুদেব লুনিয়া মহাশয়কে, সহকারী সভাধিপতি পশ্চিম বর্ধমান জেলা। ডেপুটি মেয়র আসানসোল নগর নিগম, আমরা ওনাকে বরণ করে নেব আজকের এই অনুষ্ঠানে। আমরা বরণ করছি মাননীয় শ্রী অভিজিৎ ঘটক মহাশয়কে, ডেপুটি মেয়র আসানসোল নগর নিগম। একটি বিশেষ ঘোষণা আপনাদের কাছে অনুরোধ, আজকের এই অনুষ্ঠান আপনাদের প্রত্যেকের, তাই আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা যদি সকলে বাইরে বেরিয়ে যান, তাহলে এই অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনা করা বড্ড কষ্টদায়ক হয়ে উঠছে। তাই
বিনীত অনুরোধ, আপনারা যে অনুষ্ঠানটির জন্য আজকে এখানে সমবেত হয়েছে, অনুষ্ঠানটি সম্পন্ন করার পর প্রত্যেকে আসন ছেড়ে বাইরে যাবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকলো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যে জেলা সম্মেলন, এই সম্মেলনে মঞ্চে উপস্থিত রয়েছেন প্রতাপ নায়েক মহাশয়, রাজ্য আহ্বায়ক, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। এর সাথে সাথে বারী মজুমদার মহাশয় রয়েছেন, স্টিয়ারিং কমিটির সদস্য। শ্যামল পট্টনায়ক মহাশয় আছেন, উনিও স্টিয়ারিং কমিটির সদস্য। সুনীল কর মহাশয় রয়েছেন, প্রদীপ বাউলি মহাশয় রয়েছেন। পশ্চিম বর্ধমান আসানসোলে সম্মেলন আজকে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু বিধানসভা শনিবার অবধি এক্সটেন্ড করে, ফলে আমি যেতে পারলাম না। আমার খুব মনে কষ্ট আছে না যাওয়ার জন্য। আমাদের কনভেনার, আমাদের নেতা, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাকসেসফুল লিডার, আমাদের কনভেনার প্রতাপ নায়েক আছেন, রাজ্য কমিটির সদস্যরা আছেন, স্টিয়ারিং কমিটি, কালীদাস বাবু আছেন, আমাদের সভাপতি, অভিজিৎ ঘটক আছে, মলয় বাবু যেতে পারেনি, আমিও যেতে পারিনি, আমার ফেডারেশনের ভাই বোনেরা আছেন। আমি আপনাদের আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করি। আপনারা জানেন যে একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে এই সম্মেলন হচ্ছে। একদিকে কেন্দ্রের বাজেট বাংলাকে বঞ্চিত করেছে, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অর্থমন্ত্রীর তৈরি করা বাজেট বাংলাকে পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা বিতর্ক হচ্ছে যে আমরা দিয়ে দিতে পারছি কিনা, নিশ্চয় দেব, তার একটা পথ আছে, সেই পথের দিকে আমরা এগোচ্ছি। এইবারের বাজেটেও আমরা 4% ডিক্লেয়ার করেছি, টোটাল নিয়ে 22 হয়ে গেল। আমরা সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী তা বিচার বিবেচনা করছেন, নিশ্চয়ই টাইম মতো প্রফিট হবে, সরকারি কর্মচারীরা বঞ্চিত থাকবে না। 34 বছরের সিপিএম রক্ত চুষে খেয়েছে আর দলের কাজে লাগিয়েছে, আর আমরা সরকারি কর্মচারী ভাই বোনেদের ভালোবাসি, শ্রদ্ধা করি। শ্রী পূর্ণেন্দু চৌধুরী মহাশয়কে ব্লক প্রেসিডেন্ট, আসানসোল দক্ষিণ। জয়শ্রীকে অনুরোধ করব মাননীয় শ্রী পূর্ণেন্দু চৌধুরী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য, ব্লক প্রেসিডেন্ট, আসানসোল দক্ষিণ। ঠিক আছে, বলবে যে কখন, ঠিক আছে। পরবর্তীতে বরণ করে নিচ্ছি পূর্ণেন্দু চৌধুরী মহাশয়কে, ব্লক প্রেসিডেন্ট, আসানসোল দক্ষিণ। আসানসোল দক্ষিণ। এরপর আমরা বরণ করে নেব মাননীয় শ্রী উৎপল সেন মহাশয়কে, INTTUC মহাশয়কে বরণ। আমাদের আজকের যিনি প্রধান বক্তা মাননীয় শ্রী প্রতাপ নায়েক মহাশয়ের হাত দিয়েই আজকের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পশ্চিম বর্ধমান প্রথম জেলা সম্মেলনের যে স্মরণিকা, সেই স্মরণিকা আমরা যে মোড়ক, সেই মোড়ক উন্মোচন হবে মাননীয় শ্রী প্রতাপ নায়েক মহাশয়ের হাত দিয়ে। রাজ্য আহ্বায়ক, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, বলব যে করতালির মাধ্যমে স্মরণিকা উন্মোচনের এই মুহূর্তটিকে স্মরণ করে রাখার জন্য এবং অভিনন্দন, অভিবাদন প্রত্যেককে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনারা প্রত্যেকে সমবেত হয়েছে, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। উন্মোচিত হল আজকের এই অনুষ্ঠান, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পশ্চিম বর্ধমান প্রথম জেলা সম্মেলনের যে স্মরণিকা, সেই আমাদের ডেপুটি মেয়র
মলয় ঘটক স্যারের ভাই অভিজিৎ ঘটক স্যার বসে আছেন, ওনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই দলের অন্যান্য নেতৃত্ব যারা আছে তাদেরকেও ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার জানাই। মঞ্চে উপস্থিত আমাদের স্টিয়ারিং কমিটির 2 সদস্য, রাজ্য প্রেসিডেন্ট সুনীল কর মহাশয়, উপস্থিত আছে আমাদের পঞ্চায়েত রাজ শাখা প্রদীপ বাউলি, উপস্থিত আছে NHM এর রাজ্য প্রেসিডেন্ট আমাদের নিখিল দা। তার সঙ্গে ধন্যবাদ জানাই পশ্চিম বর্ধমানের কালিদার নেতৃত্বে পুরো টিম এখানে বসে আছে। সকলের উদ্দেশ্যে বলি, আপনাদের সহযোগিতা ছাড়া এত বড় সম্মেলন প্রথমবার। দীর্ঘদিন ধরে আমি চেষ্টা করেছিলাম, বলেছিলাম যে কি আমরা পশ্চিম বর্ধমানে একটি সম্মেলন করতে চাই, টাইম হতে পারিনি, বিভিন্ন কাজ। কিন্তু আজকে কালিদার নেতৃত্বে এখানে তার টিম আছে, ডলিদি আছে, সঞ্জয় দা আছে, দেবুদা আছে, সকলে যারা উপস্থিত থেকে, যুবের আছে, সকলের উপস্থিতিতে, সকলের সহযোগিতাতে এত বড় মিছিল করে এই হলটিকে ভরিয়ে দিয়েছেন। তার জন্য আপনাদের সকলকে কুর্নিশ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু এখনকার আমাদের উদ্দেশ্য ছিল কি, সকলকে একটা ছাতার নিচে নিয়ে এসে যাতে একটা পরিবারে পরিণত করতে পারি, আমরা একটা পরিবার মধ্যে থেকে যাতে আমাদের সুযোগ সুবিধা যা আছে আদায় করতে পারি। আচ্ছা, 34 বছর সরকারকে, এই জগদ্দল পাথরকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মা মাটি মানুষ সরকার 2000 ফেডারেশন 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 জিন্দাবাদ, পশ্চিম বর্ধমান জেলা ফেডারেশন জিন্দাবাদ। সকলেই ভালো থাকুন, সকলেই আশীর্বাদ করুন। যে আশা নিয়ে আপনারা আমাদের উপরে আস্থা রেখেছেন, সেই আশা ভরসা যাতে আমরা পূরণ করতে পারি। জয় হিন্দ, জয় বাংলা। আমরা শেষ করব। আমি মাননীয় আমাদের অতিথিবৃন্দদের বলছি, আপনারা যারা বসে আছেন আমি উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করি। আপনারা যারা বসে আছেন দর্শক আসনে, তাদেরকেও অনুরোধ জানাই উঠে দাঁড়ানোর জন্য। আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। যারা সামনে আছেন একটু সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আপনারা একটু লাইন করে দাঁড়ান, একটু লাইন করে দাঁড়ান। যারা ভিড় করে আছেন, ফটো সেশনে যারা ভিড়